নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো জলপাইয়ের চাটনির রেসিপি শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি এখানে কিছুটা জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো এতটাই পেকে গেছিল যে একদম নরম হয়ে গেছিলো। তো এই জলপাইগুলোকে কিছুক্ষণ আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নেব জলপাইগুলোকে ধুয়ে নিয়ে তারপর জলপাইগুলোর যে খোলা, সেই খোলাগুলোকে দেখো ছাড়িয়ে নিয়ে এখানে আবারও একটু ধুয়ে আমি জলপাই কটা রেখে দিয়েছি। বললাম জলপাইগুলো ভীষণ পেকে গেছিলো। এবার দেখো এরকমভাবে জল বসাতে হবে গরম। জলের ভেতর দিতে হয় লবণ। লবণটাকে দিয়ে জলপাইগুলোকে দিয়ে খুব ভালো করে জলপাইগুলো সিদ্ধ করে নিতে পারো। তোমাদের যদি জলপাইগুলো খুব কাঁচা জলপাই হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রেশার কুকারে লবণ দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে পারো। সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। আমি একটা অনুষ্ঠান বাড়িতে এরকম জলপাইয়ের চাটনি খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। সেখান থেকেই আমি অনুষ্ঠান বাড়িতে কিন্তু সচরাচর জলপাইয়ের চাটনি কেউ করে না। আমের চাটনি, পেঁপের চাটনি, এমনকি টমেটো, কাজু, কিশমিশ, খেজুরের চাটনিটাই খেয়েছি। এরকম জলপাইয়ের চাটনি কিন্তু অনুষ্ঠান বাড়িতে খাইনি। তো এদিন একটা অনুষ্ঠান বাড়িতে আমি এরকম জলপাইয়ের চাটনি খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল বন্ধুরা। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে একটু জলপাইয়ের চাটনির রেসিপিটা শেয়ার করলাম। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ফ্রিজে রেখে বেশ অনেক কদিন খাওয়া যায় বেশি করে বানিয়ে নিলে। দেখো, সিদ্ধ করে নামিয়ে নিয়ে আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি। অবশ্যই করে কিন্তু জলটা ফেলে দেবে। জলটা না ফেললে ভীষণ টক হয়ে যাবে চাটনিটা, সেক্ষেত্রে মিষ্টি অনেকটা বেশি লেগে যাবে। এবার দেখো, কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে একটা তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিয়ে আমি জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে জলপাইগুলোকে যতটা ভালো করে ভেঙে ভেঙে দেওয়া যায় তেমনভাবে ভেঙে দেবে। আবার অনেকে এরকম জলপাইগুলোকে হাত দিয়েও কিন্তু ভেঙে তারপর কড়ার মধ্যে দিয়ে ভাজে। তো আমি আর গরম অবস্থায় এতে হাত দিইনি, খুন্তির সাহায্যে, হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। তো দেখো, এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে দেখো আবারও আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে কিন্তু গোটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই কিন্তু আমি এখানে গুঁড়ো যে লাল লঙ্কাটা হয়, ঝাল লঙ্কা, সেটাই অল্প করে ব্যবহার করেছি। তবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে শুকনো লঙ্কাটাই ব্যবহার হয়। এবার ভেজে নিয়ে যখন কড়ার গায়ে লেগে লেগে আসছে, তখন কিন্তু আমি ওই বাটির হাফ বাটি মতো চিনি অ্যাড করেছি। আর হাফ বাটি চিনি আমি রেখে দিয়েছি, যদি আমার লাগে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব। দেখো, খুব সুন্দরভাবে এখানে চিনিটা জল হয়ে লিকুইড হয়ে গেছে। একদম সুন্দরভাবে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর হয়েছিল জলপাইয়ের চাটনি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো। আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সাথে থেকো। আমিও সকলের পাশে থাকবো, সাথে থাকবো। আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখো, এখানে আমি হাফ যে চিনিটা ছিল সেই চিনিটাকে অ্যাড করে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। এখানে কিন্তু কাজু ব্যবহার হবে না, শুধু কিন্তু কিশমিশই কিন্তু ব্যবহার করতে হবে।
দেখো কিশমিশটাকে দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এটা ঠান্ডা হলে কিন্তু একদম জেলি টাইপের হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের এই অনুষ্ঠান বাড়ির জলপাইয়ের চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো এখনও চাটনিটা এতটাই টক ছিল, যার জন্য কিন্তু আমি আবারও 2 থেকে 3 চামচের মতো চিনি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। তো জলপাইয়ের চাটনির জলটা কিন্তু জলপাইটা সিদ্ধ করে অবশ্যই জলটা ফেলে দেবে, তাহলে কিন্তু চিনিটা অনেকটাই কম লাগবে। আর জলপাইটা যেহেতু অনেক পাকা ছিল, টকটাও কিন্তু অনেক বেশি ছিল। দেখো আমি সার্ভ করে নিয়েছি। ফ্রিজে রেখে বেশ অনেক কদিন খাওয়া যাবে। অনুষ্ঠান বাড়িতে এরকম জলপাইয়ের চাটনি আমি খেয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। তো ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চলো টাটা।